নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। ভগবান সকলের খুব ভালো করুক। আর দেখুন সকাল সকাল আকাশটা কি যে সুন্দর লাগছে, চোখই ফেরাতে মন চাইছে না। তাই কতক্ষণ এই আকাশের দিকেই তাকিয়েছিলাম। আর দেখুন কি দেখেছি, কত দিন পর ঘুরি। সেই বাড়িতে ভাইরা ওড়ায়, কিন্তু এখানে আসার পর থেকে আর চোখে পড়ে না। আর চোখে পড়লো, তাই আপনাদের জন্য তুলে রাখলাম। আর এই দেখুন, আজকে তো এনারই দিন। বলুন কি সুন্দর করে গোপাল সেজেছে, নতুন জামা পরে। বাড়িয়ালি বৌদির মন্দির এটা। স্নান টান সেরে খুব সুন্দর করে পুজো দিয়েছে। আমিও সকাল সকাল স্নান সেরে এখানে একটু বসেছিলাম, একটু ফুল জল দিয়ে নিলাম। দিয়ে আমি উপোস করিনি, বাড়িতে সবাই কাকু ঠাকুমা সবাই করে। তো আজ আমি একটু নিরামিষ ভগবানের নাম করে একটু ভোগ ভেবে আর কি প্রসাদ গ্রহণ করার ইচ্ছা থেকে বুটের ডাল, একটু শাক আর একটু বড়া করব। তাই জন্য এই দেখুন আমার বুটের ডালের দিকে হয়েই গেছে। শুধু একটু স্বাদ মতো একটু চিনি দেব, নিরামিষ ডাল তো একটু, আর বুটের ডাল একটু চিনি না দিলে ভালোও লাগে না। আর এদিকে একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়ার পালা। তারপর এখানে আমার শাক হয়ে গেছে, এটা কলমি শাক। কলমি শাকটা ভীষণ ভালো লাগে। আর যেহেতু নিরামিষ, তাই রসুন দেওয়া হয়নি, কালো জিরে দিয়ে করে নিয়েছি। আর এবছর আমাদের প্রথম ওল খাওয়া। আজ লাল লাল করে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। আর মনে মনে খুব ইচ্ছা ছিল একটু প্রসাদ পাবার। যাক, ভগবান চাইলে কি না সম্ভব বলুন। প্রসাদও চলে এসেছে, বৌদি দিয়ে গেল। এবছর প্রথম তালের বড়াও খাওয়া হয়ে গেল ভগবানের প্রসাদ হিসাবে। তারপর যাক, এখানে আসার পর থেকে তো ভোগ প্রসাদ খাওয়া হয় না। আজ নিজের রান্নাকেই ভগবানের চরণে রেখে প্রসাদ ভেবে খুব শান্তি ভরে খেলাম। যতই আমিষ খাই না কেন বলুন, নিরামিষের মতো প্রসাদের মতো কিচ্ছু হয় না। আর আজ আমার মাথায় দেখুন কী চেপেছে, নাকি বাড়িতে একটু গোলাপ জামুন বানাবো, তাও আবার সুজি। এটা জানেন আজকে আমি প্রথমবার করছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণের একটি বাটি নিয়েছি, সেই বাটিরই হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, জল আর সম্পূর্ণ দুধ। এভাবে এখানে একটু এলাচ দিয়ে শিরাটা করে রেখেছি আগেই, ওটা ঠান্ডা হবে, কারণ ওখানে তো এগুলো দিতে হবে। তারপর এখানে দুধে সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, যেমন রুটি করার গুলি তৈরি হয় সেরকম খুব সুন্দরভাবে একটু ঘি হাতে মাখিয়ে নিয়ে ছোট ছোট করে গুলি করে নেবে, কারণ এসব রসে দেওয়ার পরে তো একটু ফুলবে। তারপর তেলটা গরম করে মিডিয়াম আছে, ফুল আছে দেবেন না, তাহলে উপরটা একদম লাল হয়ে যাবে, ভেতরে হবেই না। এই তো এদিকে আমার ভাজা হয়ে যাচ্ছে। ব্যস্ততা বলুন আর ইচ্ছাই বলুন, এখন সব কিছু বাজারে পাওয়া যাওয়ার জন্য ঘরে কিছু করাই হয়ে ওঠে না। তাও আজ একটু চেষ্টা করা। আমার তো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন সোজা গরম গরম সেই করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে থাকবে এই 20 থেকে 25 মিনিট থাকার পর এটা একদম তৈরি। একবার করে দেখতে পারেন, খুব ভালোই হয়। যাকে সকলকে আরেকবার বলছি শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। আজ তাহলে আসি, সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ। রাধে রাধে।